তখনদা আজকে কলকাতা হাইকোর্টে আপনাদের ওই মামলাটা ছিল, সেই মামলায় কি হলো এবং আজকে কি কি জিনিস ঘটলো যদি একটু আমাদের দর্শকদেরকে বলেন। আমি ফার্স্ট অফ অল প্রথম থেকে আমি দুটো কথা বলি। আজকে মামলাটা ছিল 11 নম্বর আইটেম। ফার্স্ট অফ অল আমি প্রথম আসতে পারিনি, কারণ বর্ষার জন্য আমি রাস্তা আটকে গেছিলাম। আমি সেকেন্ড টাইমে এসেছি, মামলা অর্ডার হয়ে গেছেন। তারপরে জজ সাহেব ডেকেছিলেন, জাস্টিস ডেকেছিলেন, তাই সেকেন্ডবার আমি গিয়ে আমাকে ডেকেছিলেন, তাই আমি গিয়েছিলাম। তো প্রথম কথা হচ্ছে যে এখানে এই যে প্রমোটার আর এই যে পুলিশ এবং ওইখানকার যে স্থানীয় যে কাউন্সিলর এবং ওখানকার যে পৌর মাতা পৌর পিতা শান্তনু সেন, কাকুলি সেন এবং আপনার যে দাঁড়িয়েওয়ালা যে মানে আপনার অতীন ঘোষ, এরা ওই এলাকাটায় এমনই কাজ করছেন, অনেক ইনলিগাল কনস্ট্রাকশন হচ্ছেন। এটা আমাদের কাছে ভালোভাবে খবর আছেন। আপনারা যদি যা চান আমরা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে আপনাদেরকে দিতে পারবো, আপনারা তা তদন্ত করবেন। আমরা একটা মামলা করছি এর বিরুদ্ধে। গত রবিবার 7টার সময় আমার বাড়িতে আচমকা ওই সেলিম, শঙ্কর দাস এবং রোহিত হোয়াইট বলে একটা ছেলে আছেন, সে আমাকে গুলি করবে বলে আমার চেম্বারে এসে ঝামেলা করেছেন। এবং এই বাবন দাস এবং তুতুন বল এদেরকে আমি ধরে নিয়ে এসেছিলাম, কারণ কি ওই পূর্ণিমা বিশ্বাসকে এরা আটকে রেখেছেন। কোথায় রেখেছেন সেটা বলছেন 1144/2 RN ট্যাগর রোড, যেটার নাকি আপনার ঠিকানা পড়ছে এবং ওর জুডিশিয়াকশন পড়ছে নাগেরবাজার থানার আন্ডারে। নাগেরবাজার থানার আন্ডারে যে পূর্ণিমা বিশ্বাসের যে মেয়ে, মানে আমার তো এখন সে ওয়াইফ অ্যাকচুয়ালি আমি বলতে পারি না, সে লিভেল রিলেশন আমার সঙ্গে আছেন। কারণ কি আমার 2018 সালে আমার 13B ফাইল করা হয়েছে কম্প্রোমাইজ পিটিশন, সেটা পেন্ডিং আছেন। সেই মুহূর্তে ভাবে আমার সঙ্গে লিভেল রিলেশনে উনি আসেন। ওনাদের কোনো সমস্যা হলে আমাকে বলেন। আমি কোনো মামলাতে রেকর্ডের অ্যাডভোকেট নই। আমার সিনিয়র সত্যজিৎ সিনহা রায় এই মামলাতে অ্যাডভোকেট রেকর্ডেড, কারণ ওনারা কোনো বিপদ হলে আমার কাছে আসেন। হাইকোর্টে যতগুলি মামলা হয়েছেন তাতে পূর্ণিমা বিশ্বাস একটা মামলা করেছেন, বাকি যে মামলাগুলি করেছেন সেটা করেছেন বাসন্তী রায়পাল। সরি, বাসন্তী রায়পাল যে মামলাগুলি করেছে অ্যাপিলের রুলস অনুযায়ী সেখানে কমিশনের কাছে এসছেন, তাই আইডেন্টিফাই করেছেন, তাই মামলা ফাইল হয়েছেন। মানে মামলা ফাইল হয় না, তাহলে এখানে যে রেকর্ডের অ্যাডভোকেট যে আছে সত্যজিৎ সিনহা, তারও কোনো এখানে কোনো ফাংশন নেই। যে ভিকটিম যে মামলা করেছেন সে এসছেন, কমপ্লেন যে করেছেন সে এসছেন, এবং সে আজকে কোর্টে বলছেন সমস্ত কমপ্লেন নিয়ে আমরা ফেক এগিয়ে রাখি। কিন্তু আমি ধরেই নিলাম তর্কের খাতিরে উনি ফেক। তাহলে এখানে প্রমাণের জন্য আমাদেরকে বলতে হয় যে হাইকোর্টে সিসি ফুটেজের মাত্রাগুলি আমাদের দেখা দরকার। কারণ আমরা একটা ক্যান করে বলেছিলাম 16 এবং 22 তারিখে সিসি ফুটেজ চেয়েছিলাম, সিদ্ধিজনা কিন্তু দিতে পারেনি। আমাদের কপি সার্ভিস করতে বলেছি, আমরা কপি সার্ভিস করে দিয়েছি। আজকে সেই রিপোর্টও দিতে পারেনি। আজকে কি করেছেন, পূর্ণিমা বিশ্বাসকে এবং বাবলু বিশ্বাসকে তারা কোর্টে সশরীরে হাজির করেছেন। দেখুন, কিডন্যাপ বলে কিডন্যাপ আপনারা সবাই জানেন, ভারতবর্ষের মানুষ সবাই জানেন, এবং যারা যারা দেখবেন এটা সবাই আপনারা জানবেন যে কিডন্যাপ করে যারা নিয়ে যায় তারা চাপে পড়ে কি করে জানেন তো, আবার হাজির করে, আবার অনেকে মার্ডারও হয়ে যান। এরকম প্রচুর ওহরা আপনাদের দেখা আছে বা আপনারা দেখতে পারেন। কিন্তু ঘটনা হচ্ছে যে ওনাকে আজকে এই প্রমোটার এবং ওই পুলিশ, সিটি থানার পুলিশ, নট নাগেরবাজার পুলিশ, নাগেরবাজার পুলিশ যথেষ্ট ভালো। মিস্টার দেবনাথ ওসি উনি বলেছেন যে আমরা ওখানে ইনকোয়ারি করে দেখি আপনারা দুটো কমপ্লেন বাসন্তী রায়পাল করেছিলেন, সেই কমপ্লেনের ভিত্তিতে আমরা ওই অ্যাড্রেসে গিয়েছি, ওই অ্যাড্রেসে উনি থাকেন না। কিন্তু আজকে নাগেরবাজারকে আজকে প্রোটেকশন দিলেন, যেহেতু উনি থাকেন ওই এরিয়ার মধ্যে, ওনাকে যেহেতু হেভিয়াস কর্পাসের মামলাতে ওনাকে এফআইআর করেছেন, তাই নাগেরবাজারকে বলেছেন যে ওনাকে প্রোটেক্টেড করার জন্য। কিন্তু একটা কথা বলি, এখানে আমার যার সঙ্গে আমার মানে সংসার ছিল, আপাতত এখন তো নেই, উনি লিভেন রিলেশন আমার সঙ্গে আছেন। 2018 সাল থেকে উনি আমার সঙ্গে ডিসপুট তৈরি হয়েছেন, কারণ আমি একটা 13B আমাদের ফাইল হয়েছিল
সেই ফাইলে গিয়ে উনি গিয়ে হাজির হচ্ছেন। ওনাদের ক্যারেক্টার এরকমই, ওনারা ফ্যামিলিটা ওরকমই মানুষ। কারণ কি, আরেকটা কথা আমি বলি পরিষ্কার, যেই নিয়ে মামলা, অ্যাকচুয়ালি হচ্ছে মামলাটা কি নিয়ে সেটাকে আপনাদের বুঝতে হবে আগে। প্রথম, এই মামলাটা হচ্ছেন একটা ঠিকা প্রপার্টি। ঠিকা প্রপার্টিতে কখনো দানপত্র হয় না। এই পূর্ণিমা বিশ্বাসের ভাইরা শঙ্কর দাস, রবি দাস, শম্ভু দাস, হ্যাঁ, যারা যারা আছে, লক্ষ্মী দাস, এদের নামে দানপত্র হয়েছিল 1984 সালে। যে ভদ্রলোক মারা গেছেন 63 এবং 62-তে, তাহলে সেই লোক কি করে মানে 84 সালে দানপত্র করেন? নাম্বার ওয়ান, এটা আইনের বিষয়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে ঠিকা প্রপার্টি, সেখানে ঠিকা কন্ট্রোলার কখনো মানে সেখানে ঠিকা অ্যাক্টে বলছেন, যেমন 1941, 1948, তারপরে 1984 সরি, এবং 2003 সালের যে ঠিকা প্রপার্টির উপরে কখনো কি করতে পারা যায়, কি করা যায়, সবটাই বলা আছেন। এই ঠিকা প্রপার্টিতে কখনো কোনো কেউ দানপত্র করতে পারে না, সেও ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট হয় না। সেটা ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট কি করে করলেন? আর সেই জন্য এই মামলাটা তখন আমার কাছে যখন এসছেন, তাদের 50-50 রেশিওতে মানে একটা এগ্রিমেন্ট হয়েছে। তখন এই বাসন্তী রায় আমাকে বলেছিলেন যে এরকম ব্যাপার। তখন আমি বললাম যে নিয়ে আসুন, আমি দেখে নেব। তো ওনারা নিয়ে এসছেন, আমি দেখেছি। আমাকে বলছি যে আমরা এই প্রমোটিং করবো না। তার জন্য এই পূর্ণিমা বিশ্বাস সিটির সাথে 3-3টা কমপ্লেন করেছেন, হেভি স্ট্রং কমপ্লেন, যে এই প্রমোটাররা, এই সেলিম একজন মুসলিম, এই ওয়াই বলে একটা ছেলে আছে, ও হচ্ছে একটা গুন্ডা। এই ছেলেটা আমার রবিবার দিন আমার বাড়িতে এসে আমার চেম্বারে ভাঙচুর চালানোর চেষ্টা করেছেন। আমি তখন সিটি থানাকে কল করেছিলাম, পুলিশ থানায় এসছেন, কিন্তু আমি সমস্ত সব ফুটেজ দিয়েছি। এই বাবনদার জানে যে উনি কোথায় থাকেন, উনি বলছেন। এবং আপনাদের চ্যানেলে অডিও রিপোর্ট আমার কাছে আছে, তাতে ভয়েস রেকর্ড আমার কাছে আছে, তাতে আপনারা বলেছেন, আপনারা শুনেছেন, ও জানে 110% উনি কোথায় আছেন। হঠাৎ আজকে সিটি থানা, যে থানার আন্ডারে উনি থাকেন না, উনি আজকে চাপে পড়ে বলছেন যে নিয়ে এসেছেন আজকে হাইকোর্টে এসে সরাসরি হাজির করেছেন। দেখুন, হেভিয়াস কর্পাসের মামলাটা খুব ছোট্ট, তার একটা পয়েন্ট থাকে, সে নিখোঁজ, সে হয়েছে কি না হয়নি সেটা দেখেন। কিন্তু নিখোঁজ হয়েছে জাস্টিস তীর্থঙ্কর ঘোষ যখন 8/5 অর্ডার করলেন এই প্রমোটারের বিরুদ্ধে, তাদের সমস্ত সব চলে গেছে। এবং পুলিশকে বলেছেন এটাকে সুন্দরভাবে ইনভেস্টিগেশন করিয়ে তাকে এফআইআর স্টার্ট করতে, এবং যদি না পছন্দ হয় আমাকে বলছে অ্যাপ্রুভেড ফর্মে দিতে। কিন্তু আমি আবার হাইকোর্টে কন্টেম্প করেছি জাস্টিস তীর্থঙ্কর ঘোষের কাছে, যে কেন পুলিশ করলেন না। অর্থাৎ পুলিশ, লোকাল পলিটিক্যাল, গুন্ডা সব এর মধ্যে ইনভলভ। আর আজকে সারা ভারতবর্ষে আপনি জানবেন যারা ক্রাইম করছেন তারা হচ্ছে সবই মডার্ন। হিন্দু লোক খুব কম পাবেন, অন্য সম্প্রদায়ের মানুষ খুব কম পাবেন। কিন্তু যত সব ক্রাইম করছেন, সমস্ত ক্রাইম করছেন মানে সব মডার্নরা। এরা হচ্ছে ডেসপারেট হয়ে উঠছেন কেন আজকে এই সরকারে। আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, উনি এতটাই তোলাই দিয়েছেন, এরা এতটাই মাথা চাওয়া উঠেছেন, এদেরকে মানে কড়া শাস্তি দেওয়া উচিত। না হলে এই সরকারের, আমি আগেও একটা বাইরে বলেছিলাম, এই সরকারের অস্তিত্ব থাকবে না। হয়তো মানুষ, জনগণ, জনার্দন তারা অন্য সরকারকে আনতে বাধ্য করবে। 2 নম্বর কথা হচ্ছে যে আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার, ওই ঠিকা প্রপার্টি কি করে, যেখানে ডিসপুট, সেই জমিতে কি করে কনস্ট্রাকশন করবেন সেটা আমরা দেখব। আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রমোটার মানে অ্যাকচুয়ালি হচ্ছে বাসন্তী রায় হচ্ছে পিটিশনার ছিলেন, একটা 2টো মামলা, 3টে মামলাতে। আর একটা মামলাতে পূর্ণিমা বিশ্বাস রেকর্ড কারেকশন। কেন রেকর্ড কারেকশন? এই কারণে মামলা, ওনার বিয়ের পূর্বে আগে একটি মামলা করেছিলেন ওই হরিপদ সরকার বলে, সে হরিপদ সরকারের সই জাল করে সে ওখানে মানে লিখেছিলেন যে 1500 টাকার বিনিময়ে নিয়ে বসে লিজ দিয়েছেন, কিন্তু অ্যাকচুয়ালি লিজটা দিয়েছে ফলস সই, সেটা প্রমাণ করেছে কোর্ট।